গুড মর্নিং। আজকে সকালটা শুরু করেছি পাখিদের খাবার দেওয়ার থেকে। দেখুন সবাই সারি সারি লাইন দিয়ে কি সুন্দর খাবারগুলো খাচ্ছে। তো আজকে আর ভাত ছিল না, চাল, তো ওই জন্য চালটাই দিলাম। সঙ্গে দেখছি দুটো কাকও এসছে। আর বর্ষার সময়তে আমার মনে হয় পাখির চাপটা বেশি হয়, কারণ এরকম এতগুলো পাখি অনেক দিন হয়ে গেছে একসঙ্গে দেখা হয় না। আর ওদের খিদে পায় বলে ছাদের মধ্যে না ওরা ঘোরাফেরা করে, তো অপেক্ষায় থাকে কখন আমি খাবার দেবো সেই জন্য। আর ওই ছাদের মধ্যে এখনও দেখছি এই তো আসছে, 2-3 জন বসেছিল, এই দেখুন একে একে নেমে পড়ছে। তো একে একে সবাই আসছে, আর দুটো রয়েছে। তো যখন একসঙ্গে সবাই খায় খুব ভালো লাগে দেখতে। এই দেখুন আমি কিছু সময় ওদেরকে বসে বসে দেখি, কারণ যদি একটু আওয়াজ করি না তাহলে কিন্তু সবগুলো উড়ে চলে যাবে। সঙ্গে ছোট্ট একটা চড়ুই পাখিও এসছে, তো ওরাও খাওয়ার চেষ্টা করছে, কিন্তু বড়দের মধ্যে ছোটরা চান্স পাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর কাকগুলো কিন্তু খেতে পাচ্ছে না, মানে ঠোঁটটা কাত করে খুব কষ্ট করে ওরা খাওয়ার চেষ্টা করছে। আর পাখিদের খাওয়া খুবই সুবিধা হচ্ছে, পায়রাদের মানে ঠোঁটের ঠুকরি ঠুকরি ওরা খুব সুন্দর খেতে পাচ্ছে। তো যাই হোক, ভাত দিলেও কাক আসে, মানে কাক যখন আসে না ভয়ে পায়রাগুলো সরে যায়। আর এই দেখুন, আর এই একটা আসলো, আর ওই দুটো বাকি রয়েছে, জানি না ওরা কি রাগ করেছে, বুঝতে পারছি না আসছে না কেন। তো সবাই মানে এতগুলো পায়রা সত্যি অনেক দিন পর দেখলাম, কারণ এই বর্ষার সিজনে আমার মনে হয় পায়রারা কোথাও খাবার পায় না ঠিক মতো, ওই জন্য ছাদের মধ্যে এসে না বসে থাকে। আর আমি যদি খাবার দিতে লেট করি আমার জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, তো দেখে মায়া হয় খুব। আর দেখুন কতটা চাল ছড়িয়ে দিয়েছিলাম, প্রায় 1 কৌটো চাল দিয়েছিলাম, তো সবাই মিলে ভাগ করে খেয়েছে, তো ওই জন্য ফুরিয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো চলুন আজকে সকালটাও এরকমই দিয়ে শুরু করলাম, দেখি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কিনা। কাক তো চলে গেল একটা উড়ে, আর একটা আছে, এও উড়ে যাবে, আবার পরে আসছি। এই দেখুন একটু আওয়াজ শব্দ পেলে খুব ভয় ওদের, ওরা মানে ছুটে পালাতে যায়। আবার কিন্তু খাওয়া হয়ে গেলে কিন্তু কিছু সময় পর একটাও আর থাকবে না, সবাই দেখি ওই নতুন বিল্ডিংটায় গিয়ে রেস্ট করে, তো আবার খাবার টাইমে আসবে ওরা। তো ওরা কি একবার খাওয়ার পর কি আবার খাবার খায় না? ওরা এই দেখুন একটু নড়া দিয়েছে আর কেমন উড়ে যাচ্ছে। তো চলুন পরে আসছি। আজকে ওয়েদারটা মেঘলা রয়েছে, জানি না ফের বৃষ্টি হতেও পারে। বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টি খুবই হচ্ছে, টানা 1 মাস থেকে কম বেশি বৃষ্টি হতেই চলেছে। তো ওরা খেতে থাক, আর এদিকটাতে আপনাদের সঙ্গে একটু সকালের আমার যে শাক হয়েছে সেটা একবার শেয়ার করি আপনাদের সঙ্গে। এই দেখুন এই শাকগুলো হচ্ছে কি মানে ঘন্ট শাক যেটা করা হয় সেটা করলে ভালো লাগবে। পুঁই শাক রয়েছে এর মধ্যে, আবার এই শাকটাও রয়েছে। তো একটু রোদ হলে শাকটা আর একটু বড় হলে তখন আমি উঠাবো, এখন তো খুবই ছোট। হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি এরকম হতেই থাকবে। আর এদিকে কলমি শাকটা ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, আর অর্ধেক করে রেখেছি, অর্ধেকটা উঠিয়েছি। আর ওইগুলোর থেকেও কলমি শাক উঠিয়েছিলাম। তো একদিনকে শাক উঠিয়েছিলাম, তারপরে ওঠানোর পরে আমি কাঁচি দিয়ে কেটেছিলাম, আর এই দেখুন আমার আঙুলের অবস্থা, কাঁচি দিয়ে শাক কাটার পর এরকম অবস্থা হয়ে গেছিলো। এখানটাতে একটা ফোসকা হয়েছে, আর এখানে একদমই মানে ছালটা উঠেই গেছে। তো যাই হোক, এরকম তো একাধটু হতেই থাকবে। আর পুকুরের দিকটা আপনাদের সঙ্গে একবার দেখাই। সকালবেলায় শান্ত পুকুর একদম, আর সুন্দর, এই দেখুন সুন্দর ওয়েদার। এখানে এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে ধারে দাঁড়িয়ে থাকি, কিন্তু সকালবেলা তো কাজকর্ম রয়েছে, দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। আর পুকুরের মধ্যে বুঝতে পারছেন অনেকগুলো হাঁস বেড়াচ্ছে, এই দেখুন হাঁসগুলো বেড়াচ্ছে, খুবই ভালো লাগছে পুকুরের দিকটা দেখতে, খুবই সুন্দর। আর সকালবেলার এই যে রোদ নেই বলে আরও বেশি ভালো লাগছে। আর এদিকটাতে আমাদের পেঁপে গাছ, তারপর সজনে গাছ, লেবু গাছ, সব গাছগুলো সুন্দরভাবে উঠে গেছে। আর এদিকটাতে অনেক কচু শাক হয়েছে, কিন্তু এগুলো তো আমরা নোংরা ফেলি, তো ওই জন্য এইসব শাকগুলো আর খাওয়া যাবে না। আর জার্মানিতে তো ভর্তি হয়ে রয়েছে পুকুরটা। চলুন দেখি আজকে দিনটা আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। তো এবার যাব ব্রেকফাস্টের দিকে, না তার আগে যেতে হবে, উঠান ঝাড় বাকি রয়েছে, কাপড় কাচা বাকি রয়েছে, ওগুলো করে নেব, তারপরে রান্নাঘরে যাব। আর এদিকটাতে ডালিম গাছে এই দেখুন আবার নতুন করে ফুল এসছে, কিন্তু কিছু করার নেই, ফুল আসলে কি আর ফুল থেকে ফল হবে? হনুমানে সব শেষ করে দেবে,
ওই জন্য গাছের প্রতি আর কোনো যত্ন করি না, মানে মন ভেঙে যায়, একদমই ভালো লাগে না। আর এদিকটাতে তুলসী গাছটার পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, বড় বড় পাতা হয়েছে এবার। আর পুদিনা গাছটাও রয়েছে এখানে, এই দেখুন পুদিনা গাছটাও খুবই সুন্দর হয়ে আবার ফের উঠছে। আর এর অনেকগুলো লতা পাতা হয়েছিল, সেগুলো সব উঠিয়ে নিয়ে এইখানে এই যে বালতির মধ্যে রাখা হয়েছে। তো এখানেও গাছগুলো খুব সুন্দরভাবে নতুন করে হচ্ছে, এই দেখুন দেখেছেন পুদিনা পাতা গাছগুলো আবার নতুন করে পাতা ছাড়ছে, বেশ ভালোভাবে হবে। আর এই দেখুন এদের খাওয়া কমপ্লিট, মানে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে পাখিদের, এবার ওরা ঘোরাফেরা করবে। তো ওরা ওদের মতো কাজকর্ম, ওরা ওদের মতন থাকুক। এখানে সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ওটস আছে, আম আছে, এখানে আম কাটা রয়েছে, আর এখানে আছে দুধ। তো আজকে ছেলে খেয়েছে চকোস আর হচ্ছে কর্নফ্লেক্স মিশিয়ে খেয়েছে। তো চলুন এখন সকালে ব্রেকফাস্ট এটা, তো এটা খাওয়া কমপ্লিট করি, তারপরে রান্নার দিকে যাব। তো এখন দুপুরবেলাতে তানিষ্কর থেকে দিদিরা এসেছিলো, তো আমার সঙ্গে দেখা হয়নি, কারণ আমি নামাজ পড়তে বসেছিলাম, ওই জন্য দেখা করতে পারিনি। তো একটু বসে গেলে হয়তো দেখা হয়ে যেত। তো আমাদের কিছু গিফট দিয়ে গেছে, তো এটার মধ্যে রয়েছে চকলেট। তো কি উপলক্ষে দিয়েছে সেটাও আমি জানি না, এতে লেগে গেছে। তো কি উপলক্ষে দিয়েছে সেটাও আমি জানি না। তো চলুন দেখাই চকলেটগুলো। আর দুটো রয়েছে, একটা হচ্ছে আমার জায়দের আর একটা হচ্ছে আমাদের। তো এখানে রয়েছে 3 পিস করে, হাজব্যান্ড তো খেয়েই নিয়েছে। এটা হচ্ছে আমার জায়দের চকলেট। তো জায়দে মানে হচ্ছে আমার 3 নম্বর জাগ, লাবুদের এটা, তাহলে চিনতে পারবেন আপনারা। এখানে 3 পিস করে রয়েছে, এই তো এটা 3টে, ওটা 3টে, ওটা 3টে। তো এটা হচ্ছে আমার জায়দের চকলেট, আর এইটা হচ্ছে আমাদের। তো আমাদেরটাও 3 পিস করে ছিল, হাজব্যান্ড অলরেডি খেয়েই নিয়েছে, ওই জন্য কম হয়ে গেছে। তো চলুন, চকলেটগুলো ভালোই লাগছে। আর ছেলে চকলেট তো খাই, মেয়ে পছন্দ করে না, ছেলেই পছন্দ করে। তো বেশ সুন্দর, প্যাকেজিংটা খুবই সুন্দর। এই তো আটছে না কেন, বসে যা। তো চলুন, এই হচ্ছে আমাদের তানিষ্কের গিফট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চকলেটগুলো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর একবার দেখিয়ে দিই চকলেটটা কার কোনটা পছন্দ। এই দেখুন, আমার তো চকলেট পছন্দ না, তবে আমার মেয়ে কম খায়, ছেলে বেশি খায়, ছেলের বেশি পছন্দ। তো চলুন, ছেলে দেখে ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে চকলেটটা দেখে। তো এখন তো আমি এতে এখন লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে বানিয়েছি রুটি আর মাংস, মানে মাটন। তো চলুন সেটাও একবার দেখাই। পুরো লাঞ্চে এখানে শসা কেটে রেখেছি, আর এই তো আতপ চালের রুটি, এই তো রুটি, আর এখানে আছে মাটন। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো চলুন আবার পরে আসছি। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম, কারণ ওই লাঞ্চ পর্যন্ত ভিডিওটা করা হয়েছিল। তো পরের দিনকে আমি এসেছি আমার খালার বাড়িতে, মানে খালাকে দেখার জন্য, খালা অসুস্থ রয়েছে ওই জন্য মাদের সঙ্গে এসেছি। তো এখানে বোনের বাড়িতে খাচ্ছিলাম নানপুরি, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে ছোটো ভাবি এসছে, আমার দুটো, মানে আমার খালা এসছে, আমার মা এসছে, আমার বোন এসছে, তো ভাবি এসছে, তো সবাই মিলে আমরা এসছি। তো এখানে নানপুরি খাচ্ছিলাম, তার সঙ্গে চিকেন আছে আর ডালের তরকারি। আর এখানে মাহিও এসছিল, মাহি ছিল, মাহির মা ছিল। তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম। তো সেখানে একটু ভিডিও করলাম, মাহি একটু হাই করে দিল। তো চলুন আলিনার কথা শুনুন। আরেকবার জোরে, আরেকবার জোরে। সুন্দর করে প্রথম থেকে আমার মতো হয় না। তাহলে গানটা বলো, কি গান বলো, সেটা গান বলো। ওর করতে নেই, এখন আমি ব্যায়াম ভিডিও করছি, দেখো একটা গান বলো, একটা গান বলো। তোর তাকে যাও না, ওটা এটা তো ভিডিও করছি, একটা গান বলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, দুজনেই বলো, বলো। আমার মতো খায়া,
বলো তুমি বলো বলো আচ্ছা হয়ে গেছে তুমি এবার বলো এবার গানটা বলো 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 ভাগজি কোন গানটা বলবো সেটা ভাগজি গরুর দুধটাই বলো। হ্যাঁ বলো দেখি শুনে আমরা হ্যাঁ বলো তা বলো এখন বাড়ি যায় পাখি ফেলি দিয়েছি করে গাছে ও রূপসী মাইয়া রাতের বন্ধু বাজার গিয়ে খাতে আছে দৌড়ে বসতে আছি ও পড়ে গেল কেন খা কি হলো তুমি বলো আমাদের আলিনা কে কি হলো তুমি গরম করছি কেন পাকা জিনিস এগুলো পাকা হাই পাকা ও এখন বুঝিয়ে চোখটা এসো না বল আর একটু বল বাবু 90 বাড়ি যায় একটু বলো আর একটু বলো প্রেমের জোর হ্যাঁ আল্লাহুম্মা তো বললি প্রেমের জোর বলো প্রেমের জোয়ারে টুকুল বেশিতে প্রেমের জোয়ারে টুকুল বেশিতে ডুবিছে কে দড়ি কিশোরী আকানা পায়ে জানি না কি করি তুমি বলো বলো আমুল ফল হ্যাঁ খাবো আমুল ফল কি বলছি আমুল ফল আঙ্গুর ফল আঙ্গুর ফল अभी आज 2 फूल आपको दे देंगे खेल কে চাইছি खाई क्या ভাই কেন যাবো পরে যাবে চিন্তা করো না এত তাড়াহুড়ো করো না আরে একটু বসে দিই আমাদের কাছে সেখানে পুকুরি তো দেরি বেড়াই শুধু अच्छा আমাকে ওই ঘর থেকে করা তো এই হচ্ছে আমার খালার বাড়ি আর খালার বাড়িতে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি তো ঘরে কেউ ছিল না ভাবি রান্নাঘরে ছিল ভাইও বাইরে ছিল তো ভাবলাম একটু ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো অনেক বছর পর গেলাম খালা অসুস্থ সেজন্যই গেছিলাম তাছাড়া তো এমনি বেড়াতে যাওয়ার সময় নেই সময় হয়ও না আর আমি নিজেও অসুস্থ ওই জন্য যেতেও পারি না কোথাও আর সময়ের মানে খুব অভাব এটা একটা ব্যাপার তো চলুন বেশ এগুলো হচ্ছে মানে ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে হয়তো দিয়েছে তো বেশ আমার কাঠের আলমারিটা খুব পছন্দ হচ্ছিল মানে খাটটাও সুন্দর লাগছিল কাঠের আলমারিটা বেশি ভালো লাগছিল এখন সচরাচরে সব স্টিলের দেখা যায় কাঠেরটা দেখাই যায় না আর এখানে সবাই বসে বারান্দায় বসে গল্প করছিল খালার সঙ্গে আর এই ঘরটাতে সেরকমভাবে ব্যবহার করা হয় না ডাইনিং সোফা এগুলো সব রাখা হয়েছে শোকেস তো এটাও একটু শেয়ার করে দিলাম তো ভাবলাম চলুন এসছি যখন খালাদের বাড়িতে একটু কিছু দেখিয়ে দিই আপনারাও দেখবেন আর আমার ভিডিওতেও থাকবে খালার বাড়ি কিছু ঘরের ভিডিও তো চলুন এখন এসছি বাইরে পেয়ারা মানে উঠানে একটা পেয়ারা গাছ আছে আর পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়েছে তো এখানে রিঙ্কি রান্নাঘরে ছিল ওখান থেকে হাই করছিল আর আমি বাইরে উঠানটাতের মধ্যে একটু ঘুরছিলাম তবে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে তো চলুন এখন কিছু পেয়ারা পারবো লেবু পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পেয়ারা দেখাবা তুমি লাস্ট আমাকে স্লিপ কেটে পড়ে গিয়ে আমি তোর পা হাত ভেঙে বসে থাকি হ্যাঁ তুমি সেইভাবে দেখাও গাছের তাজা পেয়ারা পাকা ওয়াও এই পোকা মনে হয় জানি অবশ্যই পোকা আছে এটার ভিতরে এখন বর্ষা পেয়ারা পোকা হয় হবে হ্যাঁ এত বড় বড় পেয়ারাগুলো সব পোকা হ্যাঁ পোকা সব পেয়ারা পোকা তো এখন খালা বাড়িতে এসেছি খালাকে দেখার জন্য তো খালাদের বাড়িতে এসেছি আর এখানে আছে ভাইয়ের গাড়িটা এটা বাইরের দিকটা এখানে রয়েছে কিছু গাছ এগুলো কি গাছ ঝিঙে গাছ মনে হয় বাইরে এটা মেন গেট এই দিকটাতে বাগান রয়েছে আর এখানে আছে লেবু গাছ কত লেবু নিচে পড়ে নষ্ট হচ্ছে ওইখানে ভিতরে বৃষ্টি হচ্ছিল তা না হলে বাগানের ভিতরে যেতে পারতাম অনেকটা এরিয়া নিয়ে এই লেবু গাছগুলো রয়েছে আর এটাই হচ্ছে মেন গেট বাড়ির তো আজকে প্রচুর বৃষ্টি এখানে ভালো ভালো লঙ্কা গাছও হয়েছে শাক হয়েছে রয়েছে আর এখানে হচ্ছে মেন গেট আর এই দিকটাতে ওই দিকটা সব বাগান রয়েছে খালাদের আর এখানে এই তো পাঁচিলের ওই পারে সব বাগান গাছ আছে আর আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ সব রকমের ফলের গাছ রয়েছে আর এটা হচ্ছে বাড়ির ভিতরে এইটাতে ঢুকছি
অবশ্যই চলো দেখাও কা বলো পড়ে আছে চলো লেবুগুলো এখানে নিচে কত লেবু পড়ে আছে সব পাকাগুলো পচে গেছে মনে হয় নাকি দেখাও দেখাও দেখি দাঁড়াও তুমি লেবু ধরে দাঁড়িয়ে থাকো একটা ছবি নেই তাকাও বাহ হ্যাঁ 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 এই লেবুটা পারা যাবে এই তো গাছের একদম তরতাজা টাটকা লেবু ছিঁড়ে ফেলো ভাবিকে বলবো এটা কেটে দিচ্ছি এগুলো কাঁচা ওগুলো পাকা এখনো পারি ওই পিছন দিকে বৃষ্টি না হলে দেখেন আমি তো ভেবেছিলাম এটা নদীর ধার যাবো একটু ভেবেছিলাম নদীর ধার যাবো তো চলুন শেষ অবধি দেখতে থাকুন এই তো একদম তরতাজা লেবু পেয়ারা পাড়া দেখো লিচু তো শেষ লিচু পাড়া দেখানো যায় না তো বাড়ির ভিতরে এই তো এখানে উঠানের ভিতরে লিচু গাছ তারপরে হচ্ছে লেবু গাছ এটা কলপার এটা মানে নতুন হচ্ছে এই গাছটা নেই তো বৃষ্টি না হলে অনেক কিছু ভালো করে দেখানো যেত নারকেল গাছ রয়েছে বাড়ির ভিতরে পেয়ারা গাছ প্রচুর পেয়ারা কিন্তু পেয়ারাগুলো এখন বর্ষার মধ্যে পোকা হয়ে গিয়েছে খাওয়া যাবে না ওয়াও এই পেয়ারাটা পাকা হ্যাঁ এটাও পাকা কিন্তু পোকা হবে দেখি না পোকা হবে না একটু কাঁচা টাইপের তো এই আলিনার জন্য এই দেখো এখানে বড় বড় অনেক পেয়ারা আছে পেয়ারাও তো হয়েছে কিন্তু পোকা তো হবে আমার মনে হয় হ্যাঁ গোগো এই দেখো এই তো পেয়ারা ধর মাহি ধর নে এদের নে ধর ওই ওই পতর মা ছিঁড়েছে ওটা ওই পেয়ারাটা খাওয়া যাবে না এদের এইগুলো খাওয়া যাবে এদের একটা নে ধর গাছের তাজা পেয়ারা হ্যাঁ ওগুলো ওই কাঁচাগুলো নেওয়া যাবে না বাবু এটা কাঁচা যেগুলো হালকা একটু পাকা পাকা ধরনের সেইটা নেওয়া যাবে এই দেখ এই পেয়ারাটা নেওয়া যাবে ও এটাও কাঁচা লাগছে নে ধর এই একটা নে এই দেখটা নে প্রচুর পেয়ারা পাতার থেকে বেশি পেয়ারা দেখা যাচ্ছে কিন্তু পেয়ারাগুলো জানি না খাওয়া যাবে নাকি পোকা লাগা মনে হয় কাঁচার দিকটা খেলে হয়তো খাওয়া যেতে পারে প্রচুর পেয়ারা প্রচুর এত ভালো লাগছে না পেয়ারা এরকম যদি উঠানের মধ্যে একটা পেয়ারা গাছ থাকে খুবই ভালো লাগবে পেয়ারাগুলো দেখে দেখে খুঁজে খুঁজে পারতে হবে মানে যে বেশি পাকা নেওয়া যাবে না না দু একটা আছে পাকা পাকা কিন্তু ওই বেশি পাকাগুলো আবার নেওয়া যাবে না পোকা থাকবে খা খা দেখ খেয়ে একদম পাকা খাওয়া যাবে না পোকা হয়ে যাবে হয়তো কাঁঠাল নিয়ে এসেছে এই তোমার ভাই কাঁঠাল নিয়ে আসলো এই তো আমাদের জন্য এই তো কাঁচা কাঁঠাল কিন্তু এটা ফেটেও তো গেছে পড়ে এই গাছ থেকে এখান থেকে দুটো বড় পেড়ে দিই এখান থেকে দুটো বড় পেড়ে দিই এগুলো পাকা কাঁঠাল পাড় থেকে পড়ে যাবে না তো দরকার নেই ও গুঁতো মেরে পাড়তে হবে এই গাছটা কাদের তো এখানে যতক্ষণ আমরা ছিলাম শুধু পেয়ারা গাছটার ভিতরেই ঘুরেছি মানে উঠানেই পাক দিয়েছি আর পেয়ারা গাছটা শুধু পেয়ারা দেখে বেরিয়েছি আর এখানে মনে হয় আলিনার জন্য ভাত নিয়ে যাচ্ছিল রিঙ্কি আর আমরা খাওয়া দাওয়া করবো এখন তো বেশ ভালো লাগলো খালাদা বাড়ি অনেকটা সময় কাটালাম প্রায় 3-4 ঘন্টারও বেশি হবে হয়তো আর ঘুরে ফিরে না আমার এই গাছটা দেখতেই ভালো লাগছিল পেয়ারা গাছটা বেশ লাগছিল
তো এখানে ঘরের মধ্যে মার জন্য খালার জন্য খাবার নিয়ে যাচ্ছিলো রিঙ্কি, আর আমি একটু ভিডিও করছিলাম। তো এদিকটাতেও খালাদের জায়গা রয়েছে, তো এদিকটাতে গেট দেওয়া আছে, আমি আর গেলাম না। আর এই দেখুন উঠানটা এরকম পরিস্থিতি, আর এত পিছল হয়েছে, এত স্লিপ, মানে এই যে জল পড়ে না পুরো পিছল হয়ে গেছে আর শ্যাওলা হয়ে গেছে, জমে গেছে এক কথায়। তো বেশ ভালোই লাগলো। আর পেয়ারা তো খুব একটা মানে বেশি পারিনি, কয়েক পিসই পেরেছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন এখন খাওয়া দাওয়া করব। ভাবি বারবার ডাকছে, খাবার বাড়া হয়েছে ওই জন্য। তো এখানে আজকে রান্না করেছিল ডিমের ভাজা, আলু ভাজা আর চিকেন মাটন সবই ছিল। লেবু কটা আমি পারলাম বলে আমাকে দিয়ে গিলানো হয়েছে, আমার ভুল হয়ে গেছে। লেবু কটা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। এটা বলে মেম্বার ভাবি খুব খাইছি। তো আমি তো এটা ভুল বলেছিলাম, এটা কুমড়ো গাছ না, এটা শশা গাছ। দেখো দেখে শশা দেখা, ছোট্ট শশা, এরকম শশা আমার গাছে আমাদের হয়েছিল একবার, তো এখন আর খাওয়া যাবে না, থাক চলে আয়। আমি কুমড়ো গাছ বললাম তো, তার দর্শকের পাগল বানিয়ে দিলাম আমি। কাছে যেতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু নাগিন টাগিন পার করতে হবে, জীবন বাজি দিয়ে যেতে হবে। তো এত দরকার নেই, আম আনতে যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে যেখানে। এই ঘাটের ধার চলো আমরা একটু ঘুরে আসি। বাবা এত জঙ্গল, দিনের বেলায় ভয় লাগবে। তো এই নদীর ধারে আমরা যাচ্ছি দুজন এখন ছাতা মাথায় দিয়ে, মজাটাই বিশাল ব্যাপার, মানে মজাটাই আলাদা। এইটুকু না আসতে পারতাম না, এখান থেকে এইটুকু না। তো এইটুকু বিশাল ভয় লাগতো তখন, এখন তো দিনের বেলা, তবুও মানে চারিদিকে শুধু বাঁশবাগান, লাস্ট বাড়ি না, তা নাহলে আমি ভিডিও করতাম না, আমি আসতাম না, দিনের বেলাতে আসতেই ভয় লাগে। এখন সেই নদী, আর এই নদীটা আমাদেরই নদী, এই দিক দিয়ে ঘুরে 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 এসছে। আর এই দিকে আছে জঙ্গল, মানে জঙ্গল না, এইদিকে মাঠের রাস্তা, পুকুরিয়া গ্রাম, আর ওই রাস্তার ওই পারে গ্রামটা হচ্ছে পুকুরিয়া, মানে রাস্তার ওই পারে বলে নদীর উপরে ওই যে গ্রামটা আছে ওটা পুকুরিয়া বলে। আর এদিক দিয়েও রাস্তা আছে, গ্রামের দিকে যাওয়া যায়, আর এদিকটাতে যাবে মাঠ। তো আমাদের কত জোশ, বৃষ্টির মধ্যে আমরা ভিডিও করতে এসেছি এখানে। আর এদিকটা দিয়ে হচ্ছে লাস্ট বাড়ি আমার খালাদের। ওই দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল, এখানে কি রাত্রিবেলা আসা যাবে? মোটেই আসা যাবে না। তো আমরা আসলাম, আর বৃষ্টিটা জোরে আসলো। তো খালার বাড়ি থেকে সবাই বাড়ি চলে এসেছি, আর রাত হয়ে গেছে। আর এখন এসছি মানে বাবার বাড়িতে, এখানে একটু আসলাম, এখান থেকে এবার যাব বাড়ি। তো আলিনা এখানে চিপস খাচ্ছিল, বলছিলাম একটু দাও, কিন্তু দিচ্ছিল না। আর প্রচুর আওয়াজ ছিল, ফ্যান ট্যান চলছিল, ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে একটু ব্যায়াম দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছিলো, অ্যাক্টিভিটি করছিল, যাই হোক। আর অনেক দিন পর পর, প্রায় মাসখানিক পর পর হয়তো ভিডিও আসে একটা একটা, তো এখন এরকমই আসবে, কারণ সেরকম শরীর ভালো নেই আর এনার্জিও নেই, কি বলবো। তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারি না, তার জন্য দুঃখিত। তো আলিনার নাচ মাঝে মাঝে শর্ট দিই, মাঝে মাঝে আলিনার কথা বলে সেগুলোও দিই, তো সেভাবে ভিডিও বানাই না বলে এগুলোই ছাড়া হয়। তো আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, গুড নাইট। Thank you. Goodbye. Allah Hafiz.